নমস্কার, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের পাঠ কবি সুকুমার রায়ের লেখা কবিতা গোঁফ চুরি। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে। একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল। হঠাৎ বলেন, গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বুদ্ধি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক, করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গোপ গিয়েছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপজোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তাকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না। মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি, কারুর কথার ধার ধারি নেই, সব বেটাকেই চিনি। নোংরা ছাটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোপ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সব্বাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের ওই বাঁদরগুলো, মাথায় খালি গোবর। গোবজোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারো কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যাই চেনা। আমাদের আজকের কবিতা এই পর্যন্তই। কবিতাটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। এরকম নতুন নতুন গল্প আর কবিতা শুনতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।